এখন আমার প্রশ্ন, সবার একটা প্রশ্ন, স্যার আমার এখানে যে পোস্টটা করলাম এই পোস্টটা আমি যেন এই যে মেনুর মধ্যে ক্লিক করলে যেন আসে। এই যে এখানে গেলাম, আমি এখানে ক্লিক করলাম, সাপোজ আমি এখানে বিডি জব বা রেজাল্টের উপর একটা পোস্ট আছে আমার, এই এসএসসি রেজাল্টের মধ্যে ক্লিক করলে যেন আমার একটা পেজ ওপেন হয়, তাই না? কিন্তু সেটা তো আসতেছে না, আসতেছে? আসতেছে না। এখন আমরা এটা কিভাবে করবো দেখেন, এটার জন্য আমরা প্রথমে যে পোস্ট করলাম না এই পোস্টে যেতে পারি। পোস্টে যাওয়ার পরে এখানে আমাদের যে এখানে শেয়ার একটা অপশন আছে, দেখছেন? এই শেয়ার একটা অপশন আছে, এখান থেকে আপনারা এই লিঙ্কটা কপি করে নিতে পারবেন। এই লিঙ্ক এখান থেকে কপি করে নেবেন। এই জায়গাতে আমাদের কি আছে, শেয়ারে অপশন আছে, এই যে শেয়ার অপশন না, এখান থেকে আমাদের পোস্টের প্রত্যেকটা পোস্টের এইভাবে একটা লিঙ্ক হয়, তাই না? হয় নাকি? কথা বলেন সবাই। এই পোস্টের লিঙ্কটাই এখন আমরা কপি করব। যেমন আপনি যে লিঙ্কটা কপি করে অন্য জায়গায় দেন, দেখেন আপনি এখানে পোস্ট কিন্তু শো করবে। দেখেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে যদি আমি পেস্ট করি, দেখেন আমাদের ওই পোস্ট কিন্তু হচ্ছে না, দেখছেন? এখন এই লিঙ্কটা এখন আমি আমার এর মধ্যে অ্যাড করব। যেমন এখানে আছে, এটা হলো কিসের উপরে? এআই ট্রেনিং এর উপর। তাহলে আমার এআই যে এখানে আছে না, এই যে ড্রপ ডাউন এখানে, এখানে আমি অ্যাড করব। এখানে ক্লিক করলে যেন আমার এই পোস্টটা ওপেন হয়, নাকি এরকম আমরা দেখি না কোনো মানে ব্লগের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে এরকম পেজ ওপেন হয়, দেখি সবাই? তাহলে আমরা এখানে আগে নামটা পরিবর্তন করে নিই। এই পরিবর্তনটা কিভাবে করবো? লেয়ারে যাই, এখান থেকে এআই, এই ড্রপ ডাউন ওয়ান আছে না, এটা আমি পরিবর্তন করতে যাচ্ছি। এখানে আমি নাম দিতে চাই, একটা কিছু নাম দিতে চাই। এখন কি নাম দেবো? আপনার পোস্ট যেটা আছে সেই রিলেটেড একটা নাম দেন। তাহলে এআই ট্রেনিং কোর্স, এআই ট্রেনিং, এআই ট্রেনিং, এআইতে গেলাম, এআই ট্রেনিং কোর্সের মধ্যে এখানে এই 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 জায়গাতে আমরা অ্যাড করব। এখন এখানে কি দেবো? একটা সাব মেনু আমরা অ্যাড করবো। আমরা সাব মেনুটা অলরেডি করেছিলাম আমাদের চ্যাট জিপিটির মধ্যে। এআই টুলস বা এআই কোর্স, অথবা এআই কোর্স ইন বাংলা, অথবা অ্যাবাউট এআই, এইভাবে আমরা একটা নাম দিয়ে দেখি আমাদের সাব মেনু এখানে। এই যে এখানে, এই যে মানে এখানে আমরা একটা নাম দেব। এখন কি নাম দিব সেই নামটা আমি আপনাদের যে পোস্ট আছে যে রিলেটেড, এই রিলেটেড একটা নাম দেওয়ার জন্য চাচ্ছি। তো এখন কি দিব বলেন দেখি? আমি লার্ন দিলাম, জাস্ট লার্ন এআই দিলাম। এআই দিলাম, সেভ করলাম, সেভ। কয়বার দিলাম? দুইবার। এখন এখান থেকে দেখেন লার্ন এআই, এখানে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা কিন্তু ওপেন হচ্ছে না। আমি তো হোম পেজে ক্লিক করি, হোম পেজে ক্লিক করার পরে আমাদের এখন আসতে হবে, এখানে ক্লিক করলে এই পোস্টটা যেন আসে। তো আমরা অলরেডি কপি করেছিলাম, এই লিঙ্কটা কপি করেছিলাম না? এই পোস্টটা কিভাবে কপি করবেন? ড্যাশবোর্ডে যাবেন, হ্যাঁ, এই প্রত্যেকটা পোস্ট কিন্তু আছে, দেখেন যতগুলো পোস্ট করবেন এখানে নিচে নিচে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আপনি দেখতে পাবেন। তাহলে আমরা এখানে শেয়ার অপশনে যাব, কপি করলাম, এখান থেকে আমরা বেরিয়ে আসবো, লেআউটে আসবো, লেআউটে আসার পরে লিঙ্কে যাব। এখন আমরা অ্যাড করব, এই জায়গাতে অ্যাড করব, তাই না? লার্ন এআইতে অ্যাড করবো না, এডিট করব। এই দেখেন সাইড ইউআরএল নামে একটা অপশন আছে, একটা হ্যাশ দেওয়া আছে, এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, সেভ করব, আবার সেভ। এখন আমি যদি ভিউ করি, দেখেন আমাদের এখন যেতে হবে কোথায়? এই জায়গাতে যেতে হবে, তাই না? এখানে দেখেন তো, আমি এখানে ক্লিক করলে কি আসে দেখেন তো, ওখানে এসে এবার
হ্যাঁ, এখন আমরা এখানে মেনুর মধ্যে এখানে ক্লিক করলাম, এখানে আমাদের পেজটা ওপেন হয়ে গেছে নাকি? ওকে, তাহলে আমরা এইভাবে সবাই আমরা পোস্টগুলো অ্যাড করব। তো এখানে আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আমরা এআই দিয়ে আমাদের একটা কন্টেন্ট তৈরি করব, আর্টিকেল তৈরি করব। এখন আসেন আমাদের এই আর্টিকেলগুলা ইউনিক কিনা, ইউনিক কিনা আমাদের এটা দেখতে হবে। সবাই স্ক্রিন দেখতেছেন? তারপরে আসেন আমরা আমাদের যে ব্লগ একটা আছে, এই ব্লগের মধ্যে আমরা আর কি কি করব। এই দেখেন, এখন আসেন আমাদের এইখানে যে একটা লগো আছে না, এই লগোটা পরিবর্তন করব। সবাই একটা নোট করে রাখেন, আমরা এখানে কমপক্ষে 100টা পোস্ট করব। কয়টা পোস্ট করব? 100টা পোস্ট করব। আর গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য কিছু রুলস টার্মস আছে, কিছু মেনু আছে, এক্সট্রা মেনুগুলো অ্যাড করে নিতে হবে। মেনুগুলো কই পাবো? দেখেন এখানে কিন্তু মেনুগুলো কিন্তু নিচে কিন্তু আছে, দেখেন এগুলো কিন্তু এক্সট্রা মেনু। এটা আপনি প্রয়োজনে সার্টিফিকেট হেল্প নিতে পারেন। গুগল অ্যাডসেন্সের জন্য আমরা আলাদাভাবে কি করতে পারি, এক্সট্রা মেনু কি কি, এই দেখেন সবাই এটা একটু ফলো করেন এবং এগুলো লিখে রাখেন। আপনার গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আমরা কিন্তু একটা কষ্ট করতেছি, শ্রম দিচ্ছি, তাই না? আমরা একটা ব্লগ থেকে যেন আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়, এই জন্য আমরা এক্সট্রা কিছু মেনু অ্যাড করে নেব। এই মেনুগুলো আমরা এখান থেকে দেখেন, আমি এখানে সাজেস্ট করছে, সম্ভব যদি হয় আপনারা এই মেনুগুলো অ্যাড করে নেবেন। মেনুগুলোর নাম লেখেন অ্যাবাউট আস, এগুলো কিন্তু কিছু কিছু মেনু কিন্তু আছে, কিন্তু আপনাদের এখানে ব্লগের মধ্যে আছে, দেখছেন? আছে না? এই দেখেন অ্যাবাউট, কন্টাক্ট আস, আর কিছু কিছু মেনু আছে একবার উপরে, দেখছেন এই যে উপরে আছে। আর হলো সোশ্যাল লিঙ্ক, এই দেখেন সোশ্যাল লিঙ্ক। আপনি এই যে ব্লগ সাইটে খুলছেন, এই রিলেটেড একটা আপনার পেজ খুলবেন, একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, তারপরে আপনার এটাকে ইনস্টাগ্রামের, এটা হলো পিন্টারেস্টের, এই প্রত্যেকটা সোশ্যাল লিঙ্ক খুলবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলবেন, এখানে খোলার পরে এখান থেকে আমরা এআই এর এই এই যদি আমাদের কোনো পেজ না থাকে আমরা একটা পেজ তৈরি করে নেব। এরপর আমাদের একটা টুইটারের এক্স যেটা আছে ওইটা আমরা খুলে নেব, বুঝছেন? তারপরে আছে আবার টিম, কন্টাক্ট আস, প্রাইভেসি, লিগ্যাল, এইগুলা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। তাহলে এইগুলো কিভাবে অ্যাড করবেন? আমরা তো এতক্ষণ ধরে আমরা মেইন মেনু আমরা অ্যাড করেছি, তাই না? হ্যাঁ, আমরা যেগুলো অ্যাড করছি এগুলো কি করছি? মেইন মেনু। তাহলে এই মেনুগুলো আছে কোথায়? টপে আছে, আর এটা আছে বটমে আছে, দেখেন, তাই না? বুঝতেছেন? বুঝতেছেন? হ্যাঁ, সুমাইয়া আপু, সমস্যা আছে? সমস্যা? হ্যাঁ, কম বুঝতেছেন এখন? মানে আস্তে আস্তে অ্যাডভান্স যাচ্ছে এই জন্য হতে পারে। তেমন না আপু, কিছু বলছেন না কেন? সব ঠিক আছে? হ্যাঁ, কি ঠিক আছে? বুঝতেছেন? ও হয়ে যাচ্ছে বারবার। আপনি আচ্ছা, আজকে আপনার এটা সারা ব্যবস্থা করতেছি। আমাদের এই লাইনে কিন্তু সব ওকে, তাই না? এই লাইনে সব ওকে, খুশি? এখন আমাদের এই যে টপার মেনু আর কি বটম মেনু, এইগুলো কিন্তু এখন আমাদের খুঁজে বের করতে হবে। আগে করছিলাম আমরা মেন মেনু, কি মেনু? এগুলো কিন্তু মেইন মেনু, ঠিক আছে? এখন আপনি দেখেন তো লেআউটের মধ্যে, এই যে লেআউটে যদি যাই, দেখেন তো আপনার টপ মেনু, টপ সোশ্যাল, টপ নেভিগেশন, টপ লেগো, এ দেখেন হেডার, এগুলো হলো অ্যাড, এগুলো হলো অ্যাড। ওই যে একটা অ্যাড অ্যাড দেখলেন না এই যে উপরে, এই যে এটা হলো অ্যাড।
মানে আপনার ব্লগে কেউ যদি অ্যাড দিতে চায় এখানে অ্যাড আপনি অ্যাড করতে পারবেন, নতুন করে আপনি ক্রিয়েট করতে পারবেন, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ? এই দেখেন এখানে কি আছে, আমাদের মেন মেনু, তাই না? আচ্ছা, তারপরে এগুলো দেখেন আরো নিচে দেখেন কি কি আছে, খুঁজে বাই করতে হবে, এখানে এখানে খুঁজে বাই করতে হবে কোথায় আছে। এই দেখেন এখানে সাবস্ক্রাইব আস, এখানে কি লেখা আছে, এতে মেনু ফুটার ফুটারটা পাওয়া গেছে। তাহলে কি পাওয়া গেছে? জি স্যার। এখানে আপনি আসেন, আসার পরে কি কি মেনু আছে এই দেখেন, আছে না? জি হোম এইগুলো আমরা চাইলে আর অ্যাড করতে পারি। এই দেখেন এখান থেকে আমরা অ্যাড করি, অ্যাডে ক্লিক করব। এখন আমাদের কি কি মেনু দরকার, ওই যে আওয়ার টিম পলিসি। হ্যাঁ দেখছেন, এগুলি হইলো কিসের মেনু। আপনি যদি গুগল অ্যাডসেন্স এর জন্য একটা সাইট তৈরি করতে চান বা দাঁড় করতে চান, তখন আপনি এই এগুলো অ্যাড করবেন, এই মেনুগুলো আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, এইগুলো আলাদাভাবে এগুলো অ্যাড করবেন। এইগুলো আমরা কিভাবে অ্যাড করব, তাহলে আমরা দেখে এখান থেকে নাম দিলাম কি, পলিসি, প্রাইভেসি পলিসি, তাই না? এখানে আমরা সেভ করলাম, আবার সেভ করলাম। এখন আপনি দেখেন তো এটা কোথায়, ফুটার কোথায়, ফুটার। রিলোড দেন। বারবার হয়েছে? জি স্যার। তাহলে আমরা এইখানে কিন্তু এগুলো অ্যাড করতে হবে, এগুলো অ্যাড করে নিব আমরা। হ্যাঁ, সবাই এখানে আমরা অ্যাড করে নিই, এখনই করে নেন, পরে আপনাদের কিন্তু মনে থাকবে না। কারণ কি, যখন গুগল অ্যাডসেন্সের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর ওরা কিন্তু রিভিউ করে, আপনার সাথে থেকে অ্যাপ্রুভ করে ওরা, গুগল অ্যাডসেন্স কিন্তু অ্যাপ্রুভ করবে না আপনাকে। হ্যাঁ, আপনাকে রিভিউ করে, যেমন আমরা একটা ইউটিউব চ্যানেল যখন আমরা তৈরি করি, যখন আমাদের মনিটাইজেশন আমরা অন হয়, আপনার এই 4,000 ঘন্টা কি ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইব লাগে, তাই না? অথবা কি লাইক 10 মিলিয়ন ভিউ লাগে, রিচ ভিউ লাগে। এগুলো হলো কি, অথবা এটা কিন্তু রিচ ভিউ না হলে হয়, যদি এগুলো এসব হয় তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু এগুলো কি একটা রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, তখন আপনার এটা ওরা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে আপনার এই চ্যানেলের মধ্যে অথবা যে গুগল অ্যাডসেন্সের মধ্যে কিন্তু আপনার গুগলে অ্যাড শো হয়। তখন থেকে কেউ ভিজিট আসলে যখন ক্লিক করে, যেমন আমার এই সাইটটা দেখেন, আপনাদের দেখায়, এটা আপনার দেখাচ্ছিলাম না? জি এসে হয়। হুম, কিছু বলছেন? ফেসবুকে, হ্যাঁ। ও, এটা কি ইউটিউবে না ফেসবুক? ফেসবুক তো আলাদা। আপনি ফেসবুক পেজও আপনার যদি রিলিভের হয়, এখানে আপনি অ্যাড করতে পারবেন। এই দেখেন, এটা আমার এই সাইটটা কি গুগল অ্যাড করা আছে। এখন এই সবগুলোতে কেমন ইনকাম আসে, এগুলো হলো আপনি একটা আম গাছ লাগাইছেন, তাই না? তাহলে আম গাছ লাগাইছেন কি উদ্দেশ্যে বলেন দেখি? প্রথমে আপনাকে ছোট থেকে চারা লাগাইতে হবে, যত্ন নিতে হবে, তারপরে গাছটা বড় হবে, আপনার ফল দিবে, তাই না? তখন আপনি ফলটা খাইতে পারবেন, তাই না? এখন আপনি বীজ বপন করলেন একটা ব্লগ সাইট, আপনি ব্লগ সাইট তৈরি করছেন, এটা তৈরি করতে হবে, সবকিছু কমপ্লিট হওয়ার পরে আপনাকে গুগল অ্যাডসেন্স জন্য আবেদন করতে হবে। তখন গুগল মনে করবে কি কি আপনার এটা সবকিছু ঠিক আছে, তখন ওরা একটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে তখন এইভাবে অ্যাড হবে। অ্যাড হলে আমাদের ইনকাম কেমন হবে স্যার? এইখানে কোনো বায়ার লাগে গুগল অ্যাডসেন্সে? কোনো বায়ার লাগে না, কোনো ইনকামের কোনো লিমিট নাই।
কোনো মাসে আপনার $200 হতে পারে, ভিজিটের উপরে নির্ভর করবে। কোনো মাসে $500 হতে পারে, কোনো মাসে $2000 হতে পারে, আবার এক সপ্তাহে $300-400 হতে পারে। আমার এই ব্লগ থেকে $350 আসছে এক সপ্তাহে। আচ্ছা। এই ব্লগ একটা সিম্পল একটা ব্লগ, কোনো আমার ডোমিনে কিনা নেই, হোস্টিং এ কিনা নেই। এটা তো অ্যাডসেন্স, এটা তো অ্যাপ্রুভ, এটা তো আপনারা দেখতেছেন। জি স্যার। এখানে ফলস কিছু আছে? না। তাহলে এইটা থেকে যদি আসে, আপনারা যদি চেষ্টা করেন কন্টেন্ট কি আছে, তেমন একটা কন্টেন্ট নাই কিন্তু দেখছেন। তবে কন্টেন্টগুলো আমার ইউনিক করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করবেন ইউনিক করে। আরো আরো বেশ কিছু সাইট আছে